পেছন দিকে কাদা ছিটকে ব্যাগে পুরো ছাপাই হয়ে গেছে। ওখানে বসতে লাগলো। নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্না বান্না করব আর সৌরভকে খাইয়ে একদম রেডি করে দিয়েছি, ও স্কুলে যাবে। তোমার বাবা কিছুটা রাস্তা করে দিয়েছে, সোজা বেরিয়েছে, তারপরেও অসুবিধা হবে না। রোদ বের হচ্ছে, বৃষ্টি কিন্তু সারা রাত ধরে হয়েছে, সকালেও হয়েছে, তারপরে এখন আবার একটু চড়া রোদ দিয়েছে, অসুবিধা নেই। সাবধান। আবার ব্যাগে ছাতা বের করবে যখন, ব্যাগটা দেখো ছাপা হয়ে গেছে কাদা ছিটকে উঠে। আস্তে আস্তে যাও। এবার বাড়ির দিকে যাই, দেখি রান্না বান্না করতে হবে এখন। আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। রোদ যা বের হয়েছে তো একেবারেই আধ ঘন্টাও লাগবে না, রাস্তা পুরো শুকিয়ে যাবে। এমনিতে এই সমস্ত রাস্তা শুকিয়ে গেছে, সবাই জুতো পায়ে দিয়ে হাঁটাচলা করছে। এটা কি গো? তুমি বিক্ষু খাবা? এটা কি খেয়েছো সকালে? কি খেয়েছো? খিচুড়ি। খিচুড়ি খেয়েছো? বলে বাবা লে পাখি কথা বলে ভালো। ও বাবা, কথা বলে মানে তাই আমাকে চিনতে পারতেন না, না অচেনা লোক না। অনেকদিন বর্ষা কাদায় বেরোনো হচ্ছে না, ঠাকুরমা বাড়ি নাই, সেই জন্যই বলি। কাকিমা বললো ডিম দিয়ে যাবো, তারপরে কোথায় গেল? কাকিমা হাঁসের ডিম দিয়ে গেল, সঙ্গে একটা মুরগির ডিম। মুরগির ডিমটা ওর জন্য, হাঁসের ডিমটা অতটা পছন্দ না আসলে আমার। সেই যে হাঁস পোষা হয়েছিল পিয়ালিতে, তারপরে হাঁসের ডিমে পুরো উঠে হয়ে গেছে। যে জিনিস বেশি হয় তখন তার চাহিদা আর থাকে না। তো মাংসটাও অনেক দিন পর্যন্ত হাঁসের মাংস কীরকম একটা করতো, তারপরে এখন আবার চাহিদা বেড়ে গেছে, অনেক দিন নেই তো। আমি এখন যাচ্ছি ওই মাথাতে, গাছ থেকে একটু বেগুন তুলবো, তুলে বেগুন ভাতে দেবো। বেগুন ভাতেটা বেশ খাওয়া হয় না, গরম গরম ভাত বেগুন সেদ্ধ একসঙ্গে বেশ মাখা করে খেলে দারুণ। বাগানে ঢোকার মতো না, অবস্থা খারাপ। একটু পুঁই শাকের পাতার বড়া করি। এই শিউলি গাছটা একটা লাঠি পুঁতে আর সোজা করে দিতে হবে, ফেলে যাচ্ছে। শিউলি গাছটা এই গোড়ার দিক দিয়ে একটু চেপে দিলে হয় না? দিলে সোজা হবে না? হলেও হতে পারে। সোজা গাছ লাঠি দেবে কেন? না না, ওই গোড়া চেপে দিতে হবে। বৃষ্টি হয়েছে, একটু কাত হয়ে গেছে, ভিজে গেছে আর কাত হয়ে গেছে। এই কালকে বেগুন ভাজা খেলাম, বেশ ভালোই লাগলো। ওই যে মাটির গায়ে পড়ে আছে, এটা তো ভালো লাগছে, একদম কচি কচি বেগুন, ঝুরি বেগুন। এ হয় ভালো, ফলন ভালো। ওই একটা এ লাগানো ভালো, কেননা একটু ভালোই হয়। দুই একটা ওই যে বড় বেগুন ও কম ফল। বৃষ্টি আর থামে না, টানা বৃষ্টি, মানে প্রবল বৃষ্টি হয়ে যাচ্ছে। এই ভাবছি বোধহয় ওয়েদারটা কাটবে, কিন্তু ওই যে ভাদ্র মাস গরমে পচাবে, বর্ষায় পচাবে না। ভাদ্র মাস পড়ার থেকে ভাদ্র মাসটা এরকম যাবে। মনিকাদিরা ওরা বলছে যে আমরা গেলাম আর তখন বেগুন নেই। এই যে বেগুন তোলা হয়ে যাচ্ছে, এরপরে যদি এই কালকে কেউ আসে, তখন তো আর বেগুন পাওয়া যাবে না, কিন্তু আবার দুদিন সময় দিলে পাওয়া যাবে। কালকে একজন তোমার ফোন করছিল না, বলে গিয়ে সুস্মিতার গাছের বেগুন খাও। আমার গাছালি তো যা আছে যতদিন থাকবে দিতে পারবো, অসুবিধা নেই। মনিকাদির মেয়েটা খুব মিষ্টি না? ওর কি নাম ছিল? আমি তো সোনামা বলতাম। একটা ভালো, আমিও ভুলে গেছি। আর চামেলিদির ছেলে, সে কথা কম বলে, চুপচাপ না, এক জায়গা থেকে এক জায়গায় আসলে ওর একটু মিশতে সময় লাগে। এত বেগুন তুলবো, কিন্তু বেগুন অল্প করে ভাত দেবো, একসঙ্গে বেশি হলে আবার সেই ইচ্ছেটা চলে যাবে। সবুজ। আর এই কুমড়ো গাছগুলো কি হবে? এগুলোতে তো
কুমড়ো হবে বলে মনে হয় না, এই কুমড়ো শাক খেয়ে খেয়ে। কুমড়ো শাক খাওয়ার দরকার। হ্যাঁ, খাচ্ছ না কেন? আসার সময় ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম, আর এক ফাঁকে এখন গিয়ে ভাতে কটা বেগুন দিয়ে আসলাম। এখন তাড়াতাড়ি করে পুঁই শাকের পাতা তুলে নিয়ে ভাতটা ফ্যান ঝাড়তে হবে। একেবারে বাগানে তো ঢোকা যাচ্ছে না, তো এইখান থেকে পুঁই শাক পাতা তুলবো। কি সুন্দর হয়েছে দেখুন। এই পাতা একটু না তুলে নিলে এখানে ঘনও হয়ে যাচ্ছে, আর পাতা যেখান থেকে আমি তুলে নেব সেখান থেকে গোড়ায় গোড়ায় এই দেখুন এইখান থেকে পাতা তোলা হয়েছে বলে কস বের হয়েছে। পাতা না, ওই যে আগা কেটেছে বলে কস বের হয়েছে। না, আগা তো এইখান থেকে। হ্যাঁ, তা ওই জন্য অতগুলো এইখান থেকে পাতা ভেঙে মাথা বের দিয়েছিলাম। হয়েছে। এরও আগা কাটবে, দেখবে সব আরো কস বেরোবে। ফ্রেশ পাতা একদম, মাচার উপরে পাতা তো একটু কাদা মাটিও লেগে নেই। ঝপঝপ করে কটা ছিঁড়ে নিই। পুঁই শাকের পাতার বড়া বেশ লাগবে ভালো গরম গরম ভাতের সঙ্গে। মাছ ছাড়া আজকের আইটেম। পাতাগুলো এইটার পাতা বড় বড় হয়েছে দেখো। এই যখন মানে চিংড়ি টিংড়ি দিয়ে খাওয়া হবে, এই ডোগা এখান থেকে কেটে কেটে নেবো, নিলে ভালো হবে। রে বাবা, একটা ডোগা পড়ে গেছে কখন, দেখা হয়নি। অতিরিক্ত লম্বা হয়ে গেছে, কেটে দেওয়া দরকার। কি পয়সা? তোমার ভেন্ডি তোলার মতো হয়ে গেছে। তোলার মতো হয়েছে, এখন আর ঢুকবো না আমি কাদার মধ্যে। তাড়াতাড়ি ভাত হয়ে গেছে, ওদিকে ধরি নাকি। ভাতটা ফ্যান ঝেড়ে দিয়েছি, এখন ঝপঝপ করতে হবে। লাউয়ের পাতা বাটা আজকে। হ্যাঁ, হাওয়া বাতাসে কোথায় চলে গেছে। আজকের নতুন রেসিপি লাউ পাতা বাটা। তোমার ভাই বলছিল দেখুন কালকে। হ্যাঁ, লাউ পাতা বাটা আগের দিন সব মতন তৈরি করে খেয়েছিলাম। সব মতো হাত তুলে দাঁড়িয়ে আছে। ব্যাস, আবার যা রোদ ছেড়েছে উপরে তাকানো যাচ্ছে না। লাউ পাতা, এটা তো একদম ফ্রেশ, নতুন করে আর বলা লাগবে না। লাউ পাতা বলে না, পুঁই শাক, পুঁই পাতা সব কিছু এখন একদম। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে লাউ গাছটা নিয়ে। এখানকার পুঁই শাকের মাছে জল উঠে যদিও যায়, কিন্তু অন্য সাইডে তো আছে, অসুবিধা নেই পুঁই শাক। কিন্তু এই লাউ গাছ কিসে কি হবে, এটাই একটা দুশ্চিন্তা। যখন খুব জোরে বৃষ্টি আসে, এখানে এই জানালা খুলে দেখি যে জল কত দূর উঠলো। জলে এত বৃষ্টি হলে আর একেবারে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে সকালবেলার পর্যন্ত, 7-8টা পর্যন্ত। লাউ পাতা একটু বেছে আর এরকম ছোট ছোট করে কুচে নিচ্ছি, একটা একটা পাতা সাইজ। লাউ পাতাটা আগে বসিয়ে দেবো, হতে থাকবে। আবার পুঁই শাকের পাতা বড়ার জন্য একটা রেডি করার ব্যাপার আছে, একটু পেঁয়াজ, রসুন আর লঙ্কা লাগবে লাউ পাতায়। ঝিঙের খোসা বা ঝিঙে বাটাও করি, বেশ লাগে ভালো। লাউ পাতাটাও এইভাবে করলে একদম দারুণ। এই লাউ পাতায় কুচিয়ে নিয়েছি, এটাকে চিংড়ি দিয়ে ভাজা করলে একরকম স্বাদ, আর একেবারে নিরামিষ বলতে মাছ ছাড়া যে নিরামিষ, পেঁয়াজ রসুন চলবে, তো এটা হচ্ছে অন্যরকম একটা স্বাদ। আজকে এখন এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে, আজকের দিনেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিকালবেলা। তার কারণ কুকিংয়ের ভিডিওগুলো এর আগেও বলেছি যে একদিন আগে শ্যুট হয়, কিন্তু কালকের আর হয়নি। তার কারণ গত পরশুদিন রাতে ওরা গেছিল সেই দোন পেতে মাছ ধরতে, গিয়ে সারা রাত তো আটকে আছে। একেবারে পরিষ্কার হয়েছে, সকাল হয়েছে, বাড়ি ফিরেছে, আর সব ফিরে সারা রাত ঘুম না, ঠান্ডায় ভেজা, এবারে সব একটু রেস্ট নিয়েছে, আর শরীরও সবার ঠিকঠাক না।
ওই জন্য কালকের আর কোনো কিছু হয়নি। আজকে কিন্তু জন্মাষ্টমীর পরের দিন। কড়াইয়ে একটু জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে এখন এই লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। দেখাচ্ছে অনেক, কমে যাবে। আর এর মধ্যে আছে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। সব একসঙ্গে সেদ্ধ হবে। এগুলো তেলে দিয়ে ভেজে করলেও একরকম স্বাদ আসবে, আর এইভাবে সেদ্ধ করে বাটা করলে একরকম স্বাদ। কিন্তু এইটাই আমার বেশি পছন্দ। পুঁই শাকের পাতাগুলো এবারে রেডি করে নিই। লাউয়ের পাতা কুচে নিয়েছি একদম বড় বড় করে, একটু সেদ্ধ হবে ওই জন্য। আর এই পুঁই শাকের পাতাটা আমি একদম সরু করে কুচিয়ে নেব। রান্নাঘরের জন্য একটা ফ্যান নিয়ে এসেছি, কারণ ভিডিও চলাকালীন ফ্যান চালানো যায় না, কিন্তু যখন ক্যামেরা অফ থাকে তখন একটু ফ্যান চালানো যায়। প্রচন্ড গরম হয়। হ্যাঁ, কিন্তু ফ্যানের এখানে বোর্ড করার আগে আমাদের গেস্ট এসেছিল, তাদের নতুন ফ্যান এনেই ব্যবহার হয়ে গেছে, আমরা এখনো ব্যবহার করিনি। রুমে এক্সট্রা একটা ফ্যান চাইলো, তো সেখান থেকে ব্যবহার হয়ে এসেছে। দিয়ে দিলাম। ওইদিকে ফিরে আছে, এখন আমার দিকে ফিরছে না, ফেরানো হচ্ছে না। লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একদম সামান্য একটু জল আছে, কিন্তু খুব বেশি জল নেই। এক্ষুনি এটা রাখার পরে এই জলটা বের হলো। কড়াইতে একটু জল দিয়েছি, এবারে মুসুর ডালটা ধুয়ে দেব। হালকা করে একটু মুসুর ডাল পাতলা করে অল্প করে করি, ভাজাভুজি হচ্ছে তার সঙ্গে, বেশ ভালো হবে। একটু পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি। সেদ্ধ ডালের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পুঁই শাকের পাতা বড়ার জন্য এবার রেডি। দারুণ হাত চলে তো তোমার পেঁয়াজে। এর আগে দেখুনি কোথাও মনে হচ্ছে? না, মেশিনের মতো চলছে ফার্স্ট টাইম। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। এইবারে একদম ঝিরিঝিরি করে কাটা পুঁই পাতা এর মধ্যে দিয়ে দেব। ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম। এইবারে এর মধ্যে একটু বেসন দেব। বর্ষাকালের দিন তো বেসন একেবারে প্যাকেটের ভিতরে, আবার প্যাকেট। পাতাটা ভাপিয়ে নিলে কিন্তু এর নাল কাটে না, তখন ওই অনেকটা বেসন দিতে লেগে যায়। লবণ দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো। এটা খানিকক্ষণ মাখিয়ে রাখতে হবে এইভাবে, তাহলে পাতাগুলো নরম হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর এখন এক ফাঁকে এইগুলো বেটে নিলাম। কালারটা দেখো, ও সবুজ, একদম কোনো কালার নষ্ট হয়নি। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর। একদম সবুজ, একদম কচি পাতা। এটা ভাতে মাখলে ভাতটাও সবুজ হয়ে যাবে একদম। ওই যে থানকুনি পাতা বাটার মতো কিছুটা। ডালটা হয়ে গেল। এই দুটো তাড়াতাড়ি কি করবে করো দেখি। এইটা শেষে করবো, না হলে এটা গরম গরম ভাজাভুজি খেতে হবে। আর এইটা এক্ষুনি করে নেবো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, ওর মধ্যে একটু কালো জিরে দেবো আর দিয়ে এইবারে শুধু নাড়তে হবে, জলটাকে শুকাতে হবে, আর স্বাদ মতো একটু লবণ দিতে হবে, আর কিচ্ছু দিতে লাগবে না। বাইরে কিন্তু হঠাৎ চড়া রৌদ্র দিয়েছে, আকাশে মেঘ আছে, কিন্তু হঠাৎ করে চড়া রৌদ্র আর বেশ একটা ভ্যাপসা গরম। আকাশ যে কখন কি রূপ দেখাচ্ছে বুঝে ওঠা মুশকিল। ভোরবেলা তো মুষলধারে বৃষ্টি হয়ে গেল, পুকুরের জল মোটে কমানো যাচ্ছে না। এই যে রৌদ্রটা হচ্ছে, নদী বাঁধ একদম শুকনো হয়ে গেল। সকাল থেকেই রৌদ্র হচ্ছে।
রাস্তা পুরো শুকনো হয়ে গেছে। নদীতে সবে সবে জোয়ার লাগছে, যদিও এখনো জোয়ারের জল রাস্তার গায়ে আসেনি। আমাদের এই সামনে 6 থেকে 8খানা আমাদের জাল ফেলার জায়গা তৈরি করা, যেটাতে আমরা কদিন আগে মাছ ধরেছি, আপনাদের দেখিয়েছি। এই রাস্তাটা সকালবেলাও ভিজে ভিজে ছিল, কিন্তু এখন একদম শুকনো হয়ে গেছে, বাইক চালিয়ে যাওয়া যাবে। হয়নি এখনো, জলটা মরে দেখো কতটা কমে গেছে। আর কত বাকি? কথা পুরো নাকে উঠে গেছে, কি বলছো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অন্য কারোর একটা গলা। তারপর তাকালে বুঝতে পারছি না। ঠিক আছে, সারা রাত ভিজেছিলাম, সারা রাত ভেজা, অথচ কালকে রাত্রে দেখো কি একদম ধরে আছে। মানে এই ওয়েদার ভোরবেলার দিকে একটু বৃষ্টি, ভোরবেলা থেকে সকালের দিকে বৃষ্টি হয়েছে। তো মাছ ধরতে গেছে তো ওটা মনে হয় একটু হিংসে টিংসে চলেছে। আসলে আমরা এমন একটা জায়গাতে গিয়ে ফেঁসে গেছি, সজনেখালি ফরেস্টের কাছ দিয়ে গিয়ে ওই 12 নম্বরের দিকটা চলে গেছি। এবারে তখন ঝিরঝির 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে, আমরা ভাবছি এরকম বৃষ্টিও থেমে যাবে বা একটু পরে হবে। পরপর বৃষ্টি বাড়ছে। এবার রাত্রি 12টা বেজে গেছে, ওখানে তেল শেষ হয়ে গেছে বোটে। তেলের দিকে কারোর লক্ষ্য নেই, চল মাছ মারবো, এই করবো, দম ফেলবো, চার মেরেছি। হঠাৎ মানে পরিকল্পনা ছাড়া হঠাৎ করে মানে যাবো এরকম একটা হয়, কিন্তু আজকে সেদিনই যে যাবে সেরকম কোনো ইয়ে ছিল না, সময় বের করা যায় না। এবার ওখানে গিয়ে তেল শেষ, কমলের মামার বাড়ির ধারে। আর আমি ফোন করছি, ফোন তো সব প্লাস্টিকে ভরা, চিন্তাও হচ্ছে, ঘুমাতেও পারছি না, যতক্ষণে জানতে পারছি যে কোথায়। ওদিন গিয়ে আর একটা তাল হয়েছে, আমাদের তো একটা দোন পাতা, এবারে বর্ষা তো খেলাম সবকিছু, দোন যখন তুলছি তখন একটা দোনের সঙ্গে আরেকটা দোন উঠে আসছে। তারপরে না, তারপর কার কোথায় আসলে ওই ভাঙনের কুলে টুলে তো গাছ পড়ে বেঁধে যায়, তুলতে পারে না, কেটে দেয়। আমি তো বলছি যে এই যা বৃষ্টি হচ্ছে দোন কেটে দিয়েছ বাড়ি চ। হ্যাঁ, তো বলছে না দাঁড়া দেখি কিছু কি হয়। এবারে দোন যখন তোলা হচ্ছে তখন ওর সঙ্গে দেখি 2টো দোন উঠছে, তারপর দেখি 3টে উঠছে একসঙ্গে, তারপর দেখি 4টে, তারপর দেখি 5টা দোন উঠছে একসঙ্গে। মানে এগুলো কেউ কেটে দিয়ে গেছে, তারা তুলতে পারেনি, কোথায় বেঁধেছিল। এবার আমাদের দোনের সুতো নতুন তো শক্ত, জড়িয়ে গড়িয়ে উঠছে, সে এক ঝাঁপ হয়ে গেছে। আমি বলি ভাইয়া কাট বলে খানিকটা তোলার পরে কেটে কুটে দিয়ে চলে এসছে, তাতে এখন এক ঝাঁপ হয়ে গেছে দোনের সুতো আর বসে। সমস্যা এটা কিন্তু হয়ে গেছে, কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছো? এতক্ষণ কিন্তু একেবারে লেগেছিল। বোট নিয়ে দোন ফেলতে অসুবিধা হয়। নৌকা লাগবে, নৌকা একটা দেখো, দেখছি। বোট থাকবে, নৌকা থাকবে, ভ্যান থাকবে, সাইকেল থাকবে, বাইক থাকবে, যা আমাদের মানে সাধ্যের মধ্যে আছে সেইগুলো থাকবে। তারপর কোনটা কখন প্রয়োজন তখন ব্যবহার হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, পুঁই পাতার বড়াটা করলে হবে। এটা তো মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, অনেকটাই নরম হয়ে গেছে, আবার একটু মিশিয়ে নিই। এই মিশ্রণ একটু করে নিয়ে আর হাতে একটু চ্যাপটা করে দিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে দিয়ে দেবো। একটা কাঠ দিয়েছি, তাই তো জ্বলছে, জালটা কম রেখে ভালো করে ভেজে নিতে হবে একদম সময় নিয়ে। ভালো করে ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে, এখন উঠিয়ে নেব। সবগুলো এখন ভাজবো, অনেকটাই হবে, রেখে দিই না পরে সবাই খাবে যখন। আমি একা আগে খেতে বসলাম, সৌরভ তো স্কুলে গেছে আর ছেলেগুলো ওদিকে এখনো স্নান দান করেনি, কাজ করছে কাছাকাছি। তো বেগুন মাখা করছি, পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে বেগুন মাখা করছে, বিরাট একটা কাজ এটা। কিন্তু এই রান্নাটা ও করছে না, আমি কিছু করছি না। এই যে বেগুন মাখার ব্যাপারটা ইয়ে করে নিচ্ছি। আজকে হতে হতে কত রকম আইটেম হলো।
এই তো ডাল, ওদিকে বাটা, এদিকে বড়া, ওদিকে আবার বেগুন ভাতে, এর উপরে আর কিছু হয় না। একদম পুঁই শাকের পাতার বড়া পুঁই শাকের পাতার বড়াটা দারুণ হয়েছে। আমি ভেজে নামাচ্ছি, তখন খাচ্ছে, বলছে আরেকটা খাবো আরেকটা খাবো করে, দুটো খাওয়া হয়ে গেছে। এখন ওটা খাওয়ার পর ঝট করে বলছে ভাত বেড়ে দাও, ভাত টাত সব একদম রেডি করে দেওয়া। আচ্ছা তাহলে বেগুন মাখা হয়ে গেল। আমি একটুখানি নিয়ে এই থালাতে ভাত নিয়ে এই থালা নেবো একদম। আচ্ছা বেশ নেবো। আর নেবে কিনা তুমি জানো, তোমার পেটের আন্দাজ কি আমি বলতে পারবো? তুমি তো দিয়ে দিয়ে তোমারও তো একটা আন্দাজ হয়ে গেছে। না এখন মনে করো তোমার নাকের উপর কথা উঠে গেছে, ঠিক কি পরিমাণে লাগবে বুঝতে পারছি না। তাহলে প্রথমে বেগুন মাখা দিয়ে শুরু করি। হ্যাঁ, নাকের উপরে কথা উঠে গেলে তখন একটু পরিমাণটা কম লাগে মানুষের, আমি যেটা যতদূর আর কি জানি। বেগুন মাখাটা কেমন মাখিয়েছো? দারুণ হয়েছে। কিন্তু আর আলাদা করে এখানে কোনো কেরামতি নেই, পেঁয়াজ লঙ্কা দিয়ে বেগুনটা ভালো একদম। লাউ পাতা নিয়ে নিচ্ছি। নাও, এই লাউ পাতা বাটার কথা বাবু ভুলতে পারে না। সেই পিয়ালি থাকতে একবার করেছিলে, সেই যে বেটে আর এক থালাতে মাখিয়ে তিনজনে খাওয়া, সেইটা ও ভুলতে পারে না। ও একদম সবুজ পুরো, ভাতটাও সবুজ হয়ে যাচ্ছে একদম। তোমার তো এবারে ওই ডালের দিকে কখন যাবে? যাবো। কি দারুণ দেখাচ্ছে। হ্যাঁ, ওর সঙ্গে একটা ভাজা লঙ্কা। ভাজা লঙ্কা তোমার পাশেই বাটিতে আছে তো, তোমাকে দিয়েছি। ওটাও নেবো। এই হচ্ছে বাটা খাওয়ার একটা সিস্টেম। দারুণ হয়েছে। ফ্যানটা ঘুরিয়ে দিতে হতো, বোট করা নেই এখানে না? লাউ পাতা আর একটু নেবো ভাবছিলাম, কিন্তু লোক সংখ্যা এখনো অনেক। তুমি লাগলে নিতে পারতে। আর সৌরভ আইলে তো ওর আরো বেশি লাগবে, তখন আবার গরম করব। সবাই খাবে তো। আচ্ছা আবার হবে। সে লেবু কাটা হয়নি? তোমার তো প্রতিদিন মনে থাকে না লেবু কাটতে। কি করবো বলো, কালকে রাত্রি দিয়েছিলাম তো, পরে হলো। হ্যাঁ, তুমি এই ভাতগুলো গুছিয়ে যে খাচ্ছো, এইটাই বড় ব্যাপার। আমি একটুখানি পুঁই পাতার বড়া নিচ্ছি। একটুখানি না, তুমি নাও, আরো আছে, লাগলে আমি ভাজবো যদি খেতে পারো। এই দুটো আগে খাই। এর যা আহ, মুচমুচে একটা, আর টেস্টটা দারুণ। এই যে পুঁই পাতার বড়া আমি দুটো শুধু খেলাম রান্না হতে হতে, দারুণ হয়েছে। যে পুঁই পাতার যে একটা গন্ধ সেটা কিন্তু পাচ্ছি না। না, অথচ কাঁচা। অথচ কাঁচা। অনেকক্ষণ মাখিয়ে রেখে জিনিসটাকে সেটিং করা হয়েছে। ওই সঙ্গে সঙ্গে যখন মাখিয়েছিলাম তখন কিরকম ছিল বলো তো, যেন উঁচু উঁচু হয়ে আছে, কেউ কারোর সঙ্গে মিশছে না। ভাজা লঙ্কা। এই ডালটা প্রথমে করবো না ভাবছিলাম, কিন্তু এই ডালটা না হলে এই ভাজাটা ভাতের সঙ্গে ঠিক হবে না। পুরো 16 কলা পূর্ণ হলো এক মাথার থেকে। মাখা বাটা ভাজা ডাল যখন রান্না করব ভাবছিলাম, তখন শুধু বেগুন আলু ভাতের এই চিন্তা ভাবনাটা ছিল, তো সে আলু ভাতে দিতে তো মনে নেই, আর পরপর হয়ে গেছে এটা ওটা করতে করতে। পুরোটাই যে নিরামিষ খাচ্ছি এটা কিন্তু বুঝতে পারলাম না। সত্যি এটা একটা কথা তুমি তো বলেছো, নিরামিষ দিলে এমনি এদিকে ঠিক মন ওঠে না, কিন্তু অনেক রকম আইটেম হলে তখন এটা একটু ওটা একটু খেতে খেতে খাওয়াই হয়ে যায়। আর একটু ভাত নাও না, এইগুলো খাচ্ছ তাই অনেক, বাবা রাত্রিবেলায় তো একদম অল্প খেয়েছে। আজকে পর্বটা দীর্ঘ করবো না, এখানে শেষ করি। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।